नमस्कार बंधुरा गौरीर किचेने सबाइके स्वागत। आज के आमी बानाबो चिकेन टिक्का रेसिपि। आजकेर एई रान्नाटा आमी खूबई सहज पद्धतिते देखाबो एबं आपनारा किन्तु मात्र 15 मिनिट समयेर मध्येई बानिये निते पारबेन। चलुन ताहले चटपट करे देखे नेওয়া যাক। आजकेर एई रान्नार जन्य आमी एखाने 700 ग्राम चिकेन निये निয়েছি। चिकेनेर साइजटा देखुन ठीक এইরকম একটু বড় বড় করে নিলে ভালো হয়। এখন চিকেনটার মধ্যে আমি কাট লাগিয়ে নেব। এইভাবে কাটটা লাগিয়ে নিলে মশলাগুলো চিকেনের ভিতরে ঢুকে যাবে, খেতে কিন্তু বেশি ভালো হবে। এখন আমরা মশলাটা বানিয়ে নিচ্ছি। তার জন্য প্রথমেই একটা বাটির মধ্যে বড় চামচের 2 চামচ টক দই, 1 চামচ নুন, 1 চামচ হলুদ, 1 চামচ আদা রসুন বাটা, তার সাথে হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি, প্রায় 1.5 চামচের মতো অরিগানো, 1 চামচ रोस्ट करे रखा जीरा पाउडार, तार साथेई दिए दिচ্ছি प्राय हाफ चामचेर थेके सामान्य बेशी गरम मशला गुঁড়ো। এখন এর মধ্যে একটা গন্ধরাজ লেবুর খোসাটা এইভাবে চেঁচে দিয়ে দিচ্ছি। খেয়াল রাখতে হবে সাদা অংশটা দেবেন না, তাহলে কিন্তু তেতো লাগতে পারে। এখন লেবুর রসটাও এর মধ্যে দিয়ে দিলাম। দই আর লেবুর রসের টকটা ব্যালেন্স করার জন্য বড় চামচের 1 চামচ মধু দিয়ে দিলাম। এখন খুব সুন্দর করে এগুলোকে ফেটিয়ে ফেটিয়ে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গিয়েছে। এই মিশ্রণটাকে আমরা এখন চিকেনের মধ্যে দিয়ে দেব। এখন আমরা চিকেনটাকে হাত দিয়েই ভালোভাবে মেখে নিচ্ছি। আপনারা চামচ দিয়েও মেখে নিতে পারেন। এবারে চিকেনটাকে আমরা প্রায় 2 ঘন্টার জন্য ম্যারিনেট করে ঢেকে রেখে দেব। 2 ঘন্টা পরে ফিরে এলাম। দেখুন চিকেন থেকে জলটা বেরিয়ে এসেছে। এবারে চিকেনটা আমরা বানিয়ে নিচ্ছি। তার জন্য প্রথমেই একটা প্যানের মধ্যে 1 চামচ বাটার দিয়ে দিলাম। আপনারা এখানে বাটারের পরিবর্তে তেলও দিতে পারেন, তবে সরষের তেলটা দেবেন না, সাদা তেল দিলে ফ্লেভারটা বেশি ভালো আসবে। এখন চিকেনটাকে আমরা প্রায় 3 মিনিটের জন্য হাই ফ্লেমে হতে দেব। তারপরেই কিন্তু এইভাবে উল্টে দিতে হবে। অপর পৃষ্ঠেও আরো 3 মিনিটের জন্য প্রথমে হাই ফ্লেমেই করে নিতে হবে। যখন দেখবেন দুপাশেই বেশ একটা লাল লাল কালার হয়ে এসেছে, তখন কিন্তু আমরা গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবো এবং ঢেকে রেখে আরো 2-3 মিনিটের জন্য হতে দেব। তবে এখানে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, আপনারা যেরকম পরিমাণ মাংসটা নেবেন সেই অনুযায়ী মশলাগুলো কিন্তু কম বেশি করে নিতে হবে। আরো 2 মিনিট পরে ফিরে এলাম। এখন দেখুন বেশ অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। দুপাশে বেশ সুন্দর একটা কালারও চলে এসেছে। আমরা প্রত্যেকটা চিকেন এইভাবে উল্টে দেব এবং আরো 2 মিনিটের জন্য করে নিচ্ছি। তাহলেই কিন্তু চিকেনটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে আর চিকেন টিক্কার যে কালারটা আসে সেই কালারটাও চলে আসবে। এখন কিন্তু আমাদের প্রথমবারের মতো চিকেনগুলো একদম রান্না হয়ে গিয়েছে। নামিয়ে নিয়ে একই প্যানের মধ্যে আরো কিছুটা বাটার দিয়ে দেব। তারপরেই কিন্তু বাকি পিসগুলো এর মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছি।
এখানে লেগ পিসের হাড়টা কিন্তু বেশ মোটা থাকে, তাই আমরা ঢেকে দিলাম। ঢেকে প্রথমে 2 মিনিটের জন্য হতে দেব। তারপরে আবারও পিসটাকে উল্টে এপাশ ওপাশ করে ঢেকে রেখে আবারও 2 মিনিটের জন্য করে নিতে হবে। প্রথমে গ্যাসের ফ্লেমটা হাইতে রাখতে হবে, তারপরে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে 3-4 মিনিটের জন্য করে নেবেন। তাহলেই চিকেনটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায় এবং দেখবেন টিক্কার কালারটাও চলে আসে। একদম কমপ্লিট হয়ে গিয়েছে, এবারে নামিয়ে নিলাম। তাহলে বন্ধুরা, কড়াইয়ে চিকেন টিক্কা রেসিপি কেমন লাগলো আপনাদের কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক ও শেয়ার করবেন। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে। নমস্কার।